পয়লা বৈশাখ মানেই নতুন বছর, নতুন শুরু আর ভুরিভোজ। আজ আমি শেয়ার করছি ঘরোয়া স্টাইলের শুক্তোর রেসিপি। শুভ নববর্ষে তোমাদের জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। শুক্তো হলো বাঙালির এক ঐতিহ্যবাহী ডিশ, তাই আজ বছরের শুরুতেই শুক্তোর রেসিপিটা তোমাদের শেয়ার করছি। তোমরা রেসিপিটা দেখতে থাকো। প্রথমেই আমরা বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমরা এর মধ্যে দেব আলুটাকেও ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলেই আমরা বড়িটা ভেজে নেব, কারণ শুক্তের প্রধান জিনিস হচ্ছে বড়ি। উচ্ছে, বেগুন, আলু, সজনে ডাঁটা, রাঙা আলু এইগুলো দিয়েই শুক্তো তৈরি হয়, তাই বড়িটা শুক্তো দিতেই হবে। বড়িটা বেশ লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেলেই আমরা এই তেলেই উচ্ছেগুলো ভাজা শুরু করব। উচ্ছেগুলো ভাজতে ভাজতেই আমরা মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে থাকবে সর্ষে পোস্ত বাটা, রাঁধুনি বাটা, আদা বাটা। শুক্তোতে বেশি মশলা লাগে না, খুব হালকা মশলায় হয়ে যায়। সর্ষে কেউ দিতেও পারো, নাও পারো, কিন্তু আদা বাটা মাস্ট। আদা বাটা দিলে আর রাঁধুনি দিলে শুক্তের মধ্যে আনে এক অসাধারণ স্বাদ। উচ্ছেগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা দেব 5 ফোড়ন, যার মধ্যে আছে মেথি, মৌরি, কালো জিরে, রাঁধুনি আর সাজিরে। এই দিয়েই 5 ফোড়ন তৈরি হয়। তারপর দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। 5 ফোড়নের সেন্টটা খুব সুন্দরভাবে যখন আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচকলা। কাঁচকলাগুলো কেটে রাখা আছে, কাঁচকলা দিয়ে দেব। তারপর দিয়ে দেব সজনের ডাঁটা, তারপর দেব রাঙা আলু। সবজিগুলো একটু ভেজে নিতে হবে। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমরা ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দেব, কারণ আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে নাড়াচাড়া করতে করতেই কিছুটা সেদ্ধ হয়ে যায়। এরপর আমি দেব এর মধ্যে আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি জল দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হবার জন্য। জল দেবার পর পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে
আমরা দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ অন্যান্য সবজিগুলো সেদ্ধ হতে টাইম লাগে না, তাই আলুটা বিশেষ করে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। সর্ষে পোস্ত বাটা দিয়েই আমি ভাজা বেগুন, উচ্ছে আর বড়িটা দিয়ে দেব। শুক্তো মুখের রুচি বাড়াতে সাহায্য করে, তাই গরম ভাতের সঙ্গে শুক্তো খাওয়া হয় প্রথম পাতে। একটু তেতো, একটু মিষ্টি আর ভীষণ স্বাদের এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব দুধ আর রাঁধুনি বাটা। দুধ আর রাঁধুনি বাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি আর ঘি। নামানোর আগে ঘিটা দিয়ে শুক্তোটাকে নামাতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের বাঙালির ঐতিহ্যবাহী এই সুন্দর ডিশটি। গরম ভাতের সঙ্গে শুক্তো পরিবেশন করা হয় প্রথম পাতে, তারপর একে একে আসে ডাল, তরকারি, মাছ, মাংস, মিষ্টি। আজকের এই রেসিপিটা নববর্ষের মেনুকে করে তুলবে একদম পূর্ণ, তাই রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে হবে। শুক্তো রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন বছরের আনন্দ করবে। আজ এখানেই রাখি, দেখা হবে নেক্সট ব্লগে।